রাধে রাধে বন্ধুরা, তোমার সঙ্গে কেমন আছো? আশা করছি ভালো আছো। সকালে উঠে আবার চলে এলাম পাড়ে। তো বাবা বললো একটা বাড়ি করতে হবে, তো কিছু চারা বসাতে হবে, তাই ব্রাশ করতে করতে সে ডাইরেক্ট চলে এলাম পাড়ে। তো পাড়ে এবার চলে এসেছি প্রায় ফিরি। তো দেখো আজকে ছোটো একটা ব্লগে তোমাদের সব কিছু দেখাবো, আজকে কী কী করবো। তো দেখো চলে এসেছি বাবার কাছে। বাবা একলা কোপাচ্ছে জাল টাল ঝেড়ে এখানে সকালে উঠে। বাবা দেখো বাবা একলা কোপাচ্ছে, তারপর আমি চলে যাবো পাশে গিয়ে কোপাবো। এত গরম লাগে তার জন্য সেই জন্য জামাটাও খুলে দিয়েছি। বাবা দেখছে কোপানো হচ্ছে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমাদের এখন দুই বাপ বেটা এখন কাজ চলবে সারাক্ষণ। এখন যতটা না কোপানো শেষ হবে চলে দেখো ওপারে সব সকালে গরু ছাগল টাগল বাদায় দিয়ে আসতে যাচ্ছে যদিও। তো বাবার নোংরাগুলো ফেলে দিয়ে আসতে যে কুপিয়ে নিতে হবে। জল খাবে, একটু জল টল খেয়ে নেবো, নিয়ে আমাদেরকে দেখাচ্ছি। যদিও মা ওপারে গিয়ে একলা একলা কাজ করছে, তার কারণে আমরা এখানে আমি আর বাবা মিলে কাজ করছি। মা কি কুপাতে পারবে, বাবার শরীরটাও খারাপ, সেই জন্য কুপাতে পারছে না। আমি একলা একলা কুপাচ্ছি, একটু বেশি কুপিয়ে নিচ্ছি। একলা নয় সরি, বাবাও কুপাচ্ছে। বাবা বৃষ্টিবিধি করে এসে সকালে এসে এবারে তুলসী পাতা নয়, এই থালকুল পাতা দিয়ে জলটা খেয়ে নিল। দেখো মার কাছে চলে এসেছি গাছপালার পার হয়ে। তো মা শুধু বলছে তুই কেন এসছি, আমি তুমি কাজ করছি, আমি তাই এসছি একটু আমাকে হাতে হাতে কাজ করে দিই। বাবা দাঁড়িয়ে আছে, বলে রেস্ট নিচ্ছে, তার কারণে আমি মার কাছে একটু এসে করে দিচ্ছি কাজগুলো। দেখো মার কাছ থেকে দাটা নিয়ে নিই এবারে। আর আমাদের গাছপালা সব দেখো, শুধু ডাব গাছটা ছাড়িয়ে দিলে দুটো ডাব হলে সবাই খেতে পারবো। গাছ যত্ন করলে তুমি যাকে যত্ন করবে সে তোমাকে দেবে, ঠিক আছে? আর তুমি যদি না যত্ন করো সে কি তোমার ফল দেবে? করি না। সেই কারণে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। কেন বাবা তুই নোংরা হয়ে থাকবি, তোকে একটু পরিষ্কার করে দিই, জামা প্যান্টটা একটু খুলে টুলে দিই, ব্রাশ ট্রাশ করে তোকে পরিষ্কার করে দিই বলে গাছটা পুরো ছাটা হয়ে গেছে। আর একটা গাছে চলে এসেছি, এরও জামা প্যান্ট খুলে দিই দিলে। আর চল দেখো এটাও খোলা হয়ে এসছে প্রায়। আর নিচে ডুমুরি গাছগুলো ছিল ওগুলো কেটে দিয়েছি। আর কলার কাঁদিটা দেখো, শুধু কই টোকা গেছে আর কি কলা হয়েছে। লোকে দেখলে হাসবে শুধু আমাদের বাগানের গাছগুলো। তো দেখো একটা পুচকু পেয়েছি, কাঠবিড়ালি দেখতে, পাড় থেকে আমাকে ছেড়ে দেবো। তো দেখো পালাচ্ছে, ধরতে যাচ্ছি। তো দেখো শুধু কেমন দেখতে, কি সুন্দর দেখতে করছি, ছোট একদম। তো বাড়িতে চলে এসেছি, মা বলে চলো বাড়িতে। আমি বাড়িতে চলে এসেছি, আবার বিকুকে খাবার দিতে হবে। এখানে ড্রামে মাছ আছে। তো দেখো বিকু কেমন কামড়ায়, দেখো শুধু এত বদমাশ হয়েছে কি বলবো, শুধু কামড়াচ্ছে শুধু হাতে দেখো।